সুদ। এ সুদ হচ্ছে যে মানুষকে শোষণ করে একটা বড় ধরনের হাতিয়ার। আর রিবা যেটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ, এটা হচ্ছে সামাজিক একটা ব্যাধি, রাষ্ট্রীয় একটা ব্যাধি। এর মাধ্যমে যারা পয়সাওয়ালা আরও বেশি পয়সাওয়ালা হয়, আর যিনি সুদে টাকা নেবে তিনি মূলত একটা পর্যায়ে নিঃস্ব হয়ে যায়। শেষ পর্যন্ত স্ত্রীর স্বর্ণের চেইনগুলো, হাতের বালাগুলো পর্যন্ত, স্বর্ণ অলঙ্কারগুলো পর্যন্ত বিক্রি করতে হয়, ঠিক কি না? দেখা যায় নিজের পরিবারের ব্যবহৃত বিভিন্ন পণ্য বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে, বসত বিক্রি করে শেষ পর্যন্ত সুদের টাকা পরিশোধ করতে হয়, ঠিক কি না? সুদ নিছে 1 লাখ ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সমিতি থেকে, দেখা যায় সে এমনও পাওয়া যায় 10 লাখ পর্যন্ত দিছে, তারপরও কি সুদ শেষ হয় না। ওই যে প্রত্যেক চক্রবৃদ্ধি হারে বাড়ে, তো এমনও কাহিনী ঘটেছে 1 লক্ষ টাকার সুদ 10 লক্ষ টাকা দিয়েও সারতে পারে নাই। ওই যে দীর্ঘদিন দেয় নাই, না দেওয়ার কারণে চক্রবৃদ্ধি হারে বেড়েছে। 2 লাখ টাকা হয়েছে, পরবর্তীতে 2 লাখ টাকা সুদ হয়েছে, 3 লাখ হয়েছে, পরে 3 লাখ টাকা চক্রবৃদ্ধি সুদ। কথা বলছেন, সুদের সুদ, চক্রবৃদ্ধির সুদ। এই সুদের কারণে বহু মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সুদের বকেয়া ছেড়ে দাও, সুদের কারবার ছেড়ে দাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন সুদের লেনদেন ছেড়ে দাও, সুদের বকেয়া ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যদি সুদের মতো অন্যায় কাজ, অপরাধ ছাড়তে না পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহ বলেন। এবার সকলে জবান খুলে জবাব দিবেন, সুদ খাওয়া মানে যুদ্ধ কার সাথে? একটু জবানটা খুলে বলেন না। সুদ খাওয়া মানে যুদ্ধ কার সাথে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সুদ খাওয়া মানে সরাসরি নবীর সাথে যুদ্ধ করা। উপায় থাকবে? আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ বেঁধে উপায় থাকবে? দুনিয়া শেষ হবে, পরকাল শেষ হবে। এই জন্য হাদিসে বর্ণনা পাওয়া যায়, ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন। সুদের যদিও নগদ অনেক লাভ দেখা যায় মনে হয়, কিন্তু আল্লাহ অচিরেই যারা সুদ গ্রহণ করবে এদেরকে নিঃস্ব করে দিবে। যারা সুদ খাবে একটা পর্যায়ে নিঃস্ব হয়ে যাবে। এই সুদের টাকা বেশি দিন থাকে না, ঘুষের টাকা বেশি দিন, একটা পর্যায়ে দেখা, যারা অবৈধ খায়, ঘুষ খায়, দেখবেন আপনি তার স্ত্রীর সমস্যা, তার মায়ের সমস্যা, নিজের সমস্যা, একটা পর্যায়ে সমস্যাগ্রস্ত হয়ে যায়। আল্লাহ বরকত দেয় না। হারামে কি নাই? বরকত নাই। হালালে কি আছে? হারামে কি নাই? বরকত নাই। আর হালালে কি আছে? বরকত আছে। যেখানে হালাল সেখানে থেকে বরকত। এই যে আমরা গরু, ছাগল আমরা ভক্ষণ করি, হালাল না হারাম? আর কুকুর, শ্রীগাল, এগুলো হালাল না হারাম? এগুলা খাওয়া কি হারাম? এই যে আপনাদের যে গাভী বাছুর দেয়, বছরে কয়টা বাছুর দেয়? একটা, ঠিক না? আর কুকুর যে বাছুর দেয় কয়টা দেয়? 7টা, 8টা, 10টা নাকি? না কোনো জন্ম নিয়ন্ত্রণ করে এরা, ঠিক না? তা এবার বলেন দেখি, সমাজে, দেশে কুকুরের সংখ্যা বেশি না গরু ছাগল সংখ্যা বেশি? নিশ্চয়ই গরু ছাগল বেশি। কুরবানির সময় কি পরিমাণ লক্ষ লক্ষ গরুর কি হয়? জবাই হয়, ঠিক না? আপনাদের গ্রামে আপনি গণেন না যে গরু ছাগল কয়টা প্রাণী আছে, কুকুর আছে কয়টা? এই জন্য হালালে কি আছে? বরকত আছে। দেখা যায় কুকুরের বাচ্চাগুলো হয় 7টা, 8টা, 10টা, কিন্তু বিভিন্ন সময় এগুলো পানিতে পরে মারা যায়, আগুনে পরে মারা যায়, এইভাবে বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়। এরপরে যায় কটা থাকে। আমি এটা বুঝাচ্ছি, ওটা আল্লাহর প্রাণে, ঠিক আছে, আমি ওটা অন্য কথা, এটা আল্লাহর মাখলুক। আমি যেটা বুঝাচ্ছি, হালালে কি আছে? গরুর বাছুর একটা দেয়, কিন্তু বছরে একটা দেওয়ার পরেও সমাজে, দেশে গরু কি বেশি? লক্ষ লক্ষ গরু জবাই করে কোরবানির ঈদের সময়। এই জন্য যারা সুদ খাবে, ঘুষ খাবে, মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ফাইন্না আকিবাতু তাসিরু ইলা কলিল, অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। আমাদের নবীজি বলেছেন, অবৈধ খেলে অচিরে কি হয়ে যায়? যদি আপনি হালাল টাকা উপার্জন করেন, হালাল ব্যবসা করে, হালাল চাকরি করে, আপনি হালাল উপার্জন করেছেন, আপনি সুদের সাথে সম্পৃক্ত হন নাই, ঘুষ দুর্নীতি সম্পৃক্ত হন নাই, হালাল উপার্জন করেছেন, হালাল ব্যবসা করেছেন,
হালাল উপার্জন করার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এবং আপনার এই সম্পদ, আপনার যারা সম্পদের যাকাত দিয়ে দেয়, হালাল উপার্জন করে এবং সম্পদে কি দিতে হবে? যাকাত দেওয়া লাগবে। তখন দেখা যায় আপনার এই সম্পদ আপনার ছেলে মেয়ে নানাত্মীয় ভবিষ্যৎ প্রজন্ম এটা ভোগ করতে পারবে। আর যখন অবৈধ সুদে ঘুষ দুর্নীতিতে লিপ্ত হবেন, একটা পর্যায়ে আপনাকে নিঃস্ব হয়ে যেতে হবে। আপনার সম্পদ বেশি দিন থাকবে না। হতে পারে আপনার শেষ জামানায় অথবা আপনার নানাত্মীয় জমানায় আল্লাহ ভিক্ষা চুলে দিয়ে দিবেন। আমি এমনও শুনেছি একজন ভাই বড় সুদখোর, মানে সে ভয়ঙ্কর সুদি কারবার করে। তার থেকে যে সুদ নিবে সময় মতো টাকা আদায় করতে হবে, না হলে কিন্তু সে মাইর দেয়। এবং খুব শক্তিশালী বলিষ্ঠ দেহের মালিক। এটা আজ থেকে ধরেন হয়তো 40-50 বছর আগের কথা বলতেছি। ওনার কাহিনীগুলো আমাদের কাছে এইভাবে কথাগুলো আমরা শুনেছি যে ওনার ভয়ে কেউ যদি সুদে টাকা নেয়, যদি বাজারে এই মাথায় ওনাকে দেখে, ওই লোকটা ওই বাজারে ওই দিকে ওই মাথাতে আছে, ওনাকে দেখলে বাজার থেকে পালিয়ে যাবে, এই বাজারে আসবে না। কেন? সুদের টাকা পাও না। যতদিন পর্যন্ত টাকা হাতে নিয়ে একবারে প্রকাশ্যে হাতে নিয়ে ওনার কাছে না আসে, ততদিন সামনে আর আসবে না, ভয়ে আতঙ্কে। এরকম ভয়ঙ্কর ছিল। সুদের টাকা কড়াই ঘন্টা মানে আদায় করে গলায় পাড়া দিয়ে হলো, চাপ দিয়ে হলো টাকা আদায় করে ফেলতো। মানে এরকম ভয়ঙ্কর ছিল লোকটা। অনেক টাকার মালিক হয়ে গেছে। কিন্তু একটা পর্যায়ে এসে নবীজি বলছেন, ফাইন্না আকিবাতু তাসরিলা করলেন, অচিরেই যারা অবৈধ খায়, সুদ খায়, অচিরে ধ্বংস হয়ে যাবে। এই লোকটাই একটা পর্যায়ে বয়স হয়ে গেছে, ছেলে মেয়ের খোঁজখবর নিচ্ছে না, বাড়ি ঘর অনেক কিছু বিক্রি করে ফেলছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে, ক্যান্সার রোগ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। একটা পর্যায়ে লোকটি বাঁচার জন্য, অর্থাৎ তার সব কিছু নিঃস্ব হয়ে গেছে। শেষ পর্যন্ত নিজের ঘর বিটাটা পর্যন্ত নাই, আরেকজনের পাকঘর, রসিগর্নি কয় পাকঘর, ওই পাকঘরে গিয়া সেখানে থেকে মারা গেছে। ওই যে বাইরে চুলার পাকঘর আছে না, যে এটা ঘরের বাইরে একটা পাকের জায়গা, এখানে কেউ থাকে না, লাকড়ি রেখে দেয়, এটা খালি জায়গা, এখানে ঘরের কেউ থাকে না। ওই লোকটা জায়গায় না পাইয়া এখানে অবস্থান করছে, এক পর্যায়ে মারা গেছে, নাউজুবিল্লাহ বলে। নিজের জামানায় আল্লাহ যে লোকটা সুদের কারবারি করতো, ভয়ঙ্কর সুদখোর ছিল, তার জীবনে শেষ বয়সে আসে, শেষ বয়সে এসে নিঃস্ব হয়ে আরেকজনের পাকের ঘরে সেখানে গিয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? কি বুঝলেন? অবৈধের মধ্যে বরকত। এই জন্য আমরা সিদ্ধান্ত নেব আমরা হারামের সাথে সম্পৃক্ত হব না, ইনশাল্লাহ বলেন না? হারামের সাথে সম্পৃক্ত হলে তো নামাজও কবুল হবে না, রোজা জাকাত হজ কোনোটাই কবুল হবে না। অর্থ হতে হবে আমি হালাল উপার্জন করব, ইনশাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান, 1 টাকা সুদ খাবে 70টি গুনাহ হবে। আহওয়ানুহা কাওয়াকিআর রাজুলু আলা উম্মিহি, 1 টাকা সুদ খাবে 70টি গুনাহ হবে। ওই 70টি গুনার মধ্যে সবচেয়ে হালকা ছোট্ট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে বেবিচার করা। নাউজুবিল্লাহ বলতেন না? আপন মায়ের সাথে অপকর্ম করা কত বড় অপরাধ আমার বন্ধুগণ, কত বড় অপরাধ। এটা ছোট্ট গুনাহ। 70টি গুনার মধ্যে 1 টাকা সুদ খাবেন 70টি গুনাহ হবে, ছোট্ট গুনার এই অবস্থা। এরপরে বাকি যে 69টির অপরাধ, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখাইলেন। জান্নাতের দৃশ্য দেখিয়েছেন, জাহান্নামের দৃশ্য দেখিয়েছেন। জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন কিছু মানুষ, কিছু লোক, বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো বড় বড় ঘরের মতো, ড্রামের মতো বড় বড় পেট। ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনহিম, ওই পেটের মধ্যে আছে বিষাক্ত সাপ, বড় বড় সাপ। ওই সাপগুলো ধ্বংসন করতেছে, লোকটা চিৎকার করতেছে, মানুষগুলো আত্মচিৎকার। নবীজি ভয় পেয়ে গেল। মান হাওলাইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এই লোকগুলো কারা? যাদের পেটগুলো ঘরের মতো বড় বড় পেট, অগণিত অসংখ্য সাপ, বাইরে থেকে গ্লাসের মতো দেখা যাচ্ছে। ওই সাপগুলো ধ্বংসন করছে, লোকগুলো চিৎকার করতেছে। আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন, বলছে এরা কারা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিব্রাইল বলছে, হুজুর এরা হলো আকিলুর রিবা,
আকিলুর রিবা, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল, ওই সুদের সাথে সম্পৃক্ত ছিল, তাদের পেটের মধ্যে আজকে সুদের সম্পদগুলোকে সাপ হিসাবে ডুবিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এগুলো আসলে সাপ না, এগুলো কি সুদের টাকা পয়সা। এখন এগুলো কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। এখন যদি একটা সাপ এই দিক দিয়ে ঢুকে, ইমাম সাহেবের আগে মুসল্লিকে দৌড় দিবে। যদি একটা বিষাক্ত সাপের দিক দিয়ে বড় একটা সাপ ঢোকে, একটা চিৎকার করবে না? তাড়াহুড়া করে দৌড় দিবেন না? তো সেদিন কি মুসিবতটা হবে, আপনার আমার পেটের মধ্যে সাপ দিয়ে দিবে। সেদিন আমার ছেলে আমাকে বাঁচাবে না, আমার মেয়ে আমাকে বাঁচাবে না, আমার স্ত্রী আমাকে বাঁচাবে না, আমি কার জন্য অবৈধ খাবো? বিপদে পড়লে তো আমাকে পড়তে হবে। আজকে ওয়াদা করি, আল্লাহ সুদের মতো অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে কন্যা আমিন। সুদের সাথে সম্পৃক্ত 4 প্রকার লোক, বলেন কয় প্রকার? সকলে আওয়াজ দেন, কয় প্রকার? 4 প্রকার সুদের সাথে সম্পৃক্ত। এই 4 প্রকারের কোনো এক প্রকার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আকিলুর রিবা ওয়া মুকিলাহুম ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহিম, যে সুদ খাবে, যে সুদ দিবে, আর যে সুদের ডিড লিখবে, দলিল লিখবে, শাহিদাইহি, আর যে 2 জন সাক্ষী থাকবে। এই 4 প্রকারের লোক, যে খাবে, সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের দলিল লিখবে, আর যে 2 জন সাক্ষী থাকবে, সুদের সাক্ষী হবে, সবাই জাহান্নামে যাবে। সবার পেটের মধ্যে সুদের সম্পদগুলোকে সাপ হিসাবে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলে, আমি তো সুদ খাই না, হয়তো একটু সাবন খাওয়াইছি আর একটু সাক্ষী দিছি বা একটা স্বাক্ষর দিছেন, না, এগুলো করবেন না, নিজে বিপদে পড়ে যাবেন। এই জন্য সুদের সাথে কোনোভাবেই কোনো দিক দিয়ে সম্পৃক্ত হওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব যে কিভাবে লেনদেন করলে এটা সুদ হবে না, ব্যবসা হবে, আর কিভাবে করলে সুদ হয়ে যাবে। আজকে আমরা এই মাসালাটা শিখতে পারলে আমরা ইনশাআল্লাহ সুদের থেকে বাঁচতে পারবো, এবং অন্তত আমরা এই বিষয়টা জ্ঞান অর্জন করতে পারলাম। অনেকে তো আমরা জানি না এটাকে সুদ হচ্ছে নাকি হচ্ছে না, জানি না, কিন্তু আসলে সুদ হয়ে যাচ্ছে। আপনি কেন জানলেন না? মনে রাখবেন, না জেনে, আমাদের সমাজে একটা কথা আছে যে না জানে করলে গুনাহ হবে না, বা না কম গুনাহ, আর জানি করছে গুনাহ বেশি। কথা কোন ঠিক কি না? আসলে কি এটা সঠিক? এটা সঠিক না। আপনি জানেন নাই গুনাহ করছেন, আপনার গুনাহ কম হবে। হুজুরে জান এই জন্য গুনাহ করছে, হুজুরের গুনাহ বেশি হবে। তা কেন এমন হইতো? কেন এমনটা হইতো কেন? এখানেও জানা একটা ফরজ, আবার সুদ না খাওয়া একটা কি, মানে গুনাহটা না করা একটা ফরজ, আবার জানাও কি একটা। প্রথম ওহী তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, আগে জানো, শিখো। তো জানা একটা ফরজ, আবার গুনাহটা না করা কি আরেকটা ফরজ। তো যিনি জেনেছেন একটা ফরজ আদায় করছেন, আর পালন করেন নাই, একটা গুনাহ করছেন। আর যিনি জানেন না, পালনও করে নাই, ওনার গুনাহ হয়েছে কয়টা? সকলে জবাব দেন, গুনাহ কয়টা? তাহলে যে শিখবে না, জানবে না, পালনও করলো না, তার গুনাহ ডবল। আমরা সমাজে আমরা মনে করি কি, আমরা মূর্খ মানুষ, জানি না, বুঝি না, এই জন্য আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে, আমরা গুনাহ হবে না। আর ইমাম সাহেব জানে, বুঝি কাজ করছে, ওনার গুনাহ বেশি হবে। বিষয়টা এমন না। দুটাই ফরজ, জানাও ফরজ। আপনি কেন মূর্খ রইলেন, জানলেন না কেন, এই জন্য আপনার গুনাহ হবে, একটা কবিরা গুনাহ। আর কেন না এটা করলেন, আরেকটা গুনাহ। সুতরাং আজকে আমরা জানবো, এবং জানা ফরজ। জুমার দিন আমরা আগে চলে আসবো, শিখার চেষ্টা উদ্দেশ্যে আসবো। এটা মনে করতে হবে আমরা একটা কোরআনের ক্লাস, আমরা শিখতেছি, আমিও শিখতেছি। আমরা শিখার জন্য জুমার নামাজ কেন আল্লাহ দিয়েছেন, জুমার আগে কেন খুতবার ব্যবস্থা করেছেন আলাদাভাবে, এই জন্য করেছেন যাতে মানুষ জুমার দিন জ্ঞান অর্জন করতে পারে, শিখতে পারে, বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো আলোচনা করে কিভাবে সমাজ থেকে অন্যায় কাজগুলো দূরীভূত করতে পারে, সেই এখানে একটা পরামর্শ হবে, আলোচনা হবে, এবং সেই একটা আপনাকে মেথড দিয়ে দিবে, একটা থিওরি দিয়ে দিবে কিভাবে সমাজ থেকে অন্যায়টাকে দূরীভূত করা যায়। আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলেছি, কিভাবে বুঝবো আমার ব্যবসাটা সুদ হচ্ছে, কিভাবে বুঝবো সুদ হচ্ছে না, এটা বোঝার জন্য, আমার লেনদেন কি সুদ হচ্ছে নাকি সুদ হচ্ছে না বোঝার জন্য আমাদেরকে সুদের ইল্লত বুঝতে হবে। সুদের ইল্লত হইল 2টি, জিন্স এবং কদর। জিন্স এবং কদর, যারা মাদ্রাসায় পড়ছেন আপনারা জানেন, আমরা আলেম ক্লাসে এই কিতাবটা পড়াই, নুরুল আনোয়ার।
নুরুল আনোয়ার নামে একটা কিতাব আছে, এটা মাদ্রাসায় পড়ানো হয়, সব ধরনের মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসাতে এটা পড়ানো হয়। নুরুল আনোয়ার এটা উসুলের কিতাব। এর মধ্যে আছে জিন্স এবং কদর। জিন্স মানে একরকম, কদর মানে পরিমাণ, পরিমাপ। এটা সুদের ইল্লত। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, মনে করতে হবে যে আমি ক্লাসে আছি, শিখতেছি। ইনশাল্লাহ বলেন না? বলেন জিন্স, আমার সাথে বলেন জিন্স। জিন্স আরবি শব্দ, এটা অর্থ হচ্ছে একরকম। অর্থ কি? লেনদেনটা একরকম, মানে একরকম। জিন্স মানে একরকম। আর কদর, কদর মানে পরিমাণ, পরিমাপ। কদর মানে কি? পরিমাণ বা পরিমাপ। ওজন, আরে কদর ওজন, পরিমাপ বা পরিমাণ। গণাই হতে পারে পরিমাণ, বা এটা পরিমাণ, ওজনও হতে পারে। সুদের ইল্লত কয়টি? দুইটি, জিন্স এবং কদর। এখন আসেন, জিন্স মানে একরকম। যদি আমার লেনদেনটা একরকম হয়, টাকা দিয়ে টাকা, আপনিও টাকা দিয়েছেন, আমিও আপনাকে টাকা দিয়েছি, লেনদেন কয় রকম? একরকম। আপনি আমাকে ধান দিয়েছেন, আমিও আপনাকে ধান দিয়েছি, আপনি আমাকে ধান দিয়েছেন, লেনদেন কয় রকম? একরকম। আপনি আমাকে ইট দিয়েছেন, আমি আপনাকে ইট দিয়েছি, লেনদেন কয় রকম? একরকম। লেনদেন একরকম হলে পরিমাণ সমান হতে হবে। কি বলছি? লেনদেন একরকম হলে পরিমাণ, আরেকবার সকলে বলতে হবে, লেনদেন একরকম হলে পরিমাণ সমান হতে হবে। আপনাকে তো জবাব দেওয়া লাগবে। আমি দেখবো আপনারা গোল্ডেন প্লাস পান কিনা। আজকে আমরা আপনাদের মসজিদে একটা ক্লাস নিতেছি আমি, যেটা আমি ক্লাসে পড়াই, আপনাদেরকে ওই ক্লাসটা নিচ্ছি। আপনারা জবাব দিতে পারলে আমি বুঝবো যে আপনাদের মানসিকতা, শিখার মানসিকতা আছে, আপনাদের মেধা আছে, আপনাদের শিখার আগ্রহ আছে, এবং এই শিখলেই আপনাদের আমল পরিবর্তন হবে, অন্যের কাছ থেকে বাঁচতে পারবেন। সকলে জবাব দেন। সুদের ইল্লত কয়টি বলছি? দুইটি। বলেন জিন্স। জিন্স মানে কি? আপনারা বলতে হবে, আলেমরা তো বেশি আগে বলতে হবে। জিন্স মানে কি? একরকম। জিন্স মানে কি? জিন্স মানে কি বলছি? একরকম। আর কদর মানে কি বলছি? পরিমাণ, পরিমাণ, পরিমাপ। ঠিক আছে, কদর। আর জিন্স মানে কি? সিরাজুল ইসলাম আওয়াজে বলতে হবে তো, তাহলে অন্যরা বুঝতে পারবে, এবং আপনারা আলেমুল আমার জিনিসটা বুঝতে, অন্যদেরকে বুঝাতে সহজ হবে। একরকম লেনদেন হলে কি বলছি? পরিমাণ সমান হতে হবে। বলেন, একরকম লেনদেন হলে পরিমাণ। আবার বলতে হবে, লেনদেন একরকম হলে পরিমাণ। ধান দিয়ে, আপনি আমাকে ধান দিয়েছেন, আমি আপনাকে ধান দিলাম। আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি আপনাকে টাকা দিলাম। আপনি আমাকে পাথর দিয়েছেন, আমি আপনাকে পাথর দিলাম। লেনদেন কয় রকম? এখানে কথা বলেন না, কয় রকম? যুবকরা জবাব দিবা, তোমরা যারা ছাত্র বন্ধু আছো জবাব দিবা। শিখতে হবে আমাদেরকে, আমরা শিখতে বসছি। লেনদেন একরকম হলে পরিমাণ কি হতে হবে? সমান হতে হবে। পরিমাণ সমান হতে হবে। আর যদি লেনদেন দুই রকম হয়, তখন পরিমাণ সমান হওয়া কিনা শর্ত? এবার সকলে জবাব দেন। লেনদেন একরকম হলে পরিমাণ সমান হতে হবে, আর লেনদেন একরকম না হলে পরিমাণ সমান হওয়া কিনা শর্ত? ধরেন আপনি আমাকে দিয়েছেন টাকা, আমি আপনাকে দিছি ধান, লেনদেন কয় রকম? খুব মনোযোগ, আমরা কিন্তু শিখতেছি এখন। সবাই জবাব দিবেন, চোখ বন্ধ রাখবেন না, চোখ রাখতে হবে। ক্লাসে যদি নিচের দিকে তাকিয়ে থাকে, তখন উস্তাদ মনে করে কি মানুষ আমার কথা বুঝতেছে না। আমি এখানে শিখতে বসছি, আমরাও শিখতে বসছেন, আমরা শিখার উদ্দেশ্যে কথাগুলো বলবো। ইনশাল্লাহ বলেন না? কে খুশি হবে? আমরা পরস্পর কথা বলবো না, মেহরবানি করে এখন পরস্পর কথা বলেন না। ওনাদেরকে একটু বলেন, আল্লাহর হস্তে এখন পরস্পর কথা বলবেন না। আমি কিন্তু একটা ক্লাস নিতেছি এখন। আমার ভাইয়ে, উনি একজন শিক্ষক, উনি যখন একটা ক্লাসে একটা জিনিস বুঝায়, তখন কিন্তু ছাত্ররা যদি কথা বলে, তখন কিন্তু উনি বিরক্ত হয়ে যাবে। আমি এখানে আমরা যারা আছি, আমরা সবাই ছাত্র, শিখতেছি আল্লাহর কালাম। ইনশাল্লাহ বলেন না? আমরা শিখতে বসছি না? এবার আমরা পরস্পর কথা না বলে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, যাতে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিব সুদের সাথে সম্পৃক্ত হব না। ইনশাল্লাহ বলেন না? লেনদেন একরকম হলে পরিমাণ সমান। বলেন, লেনদেন একরকম হলে পরিমাণ সমান হতে হবে। সবাই জবাব দিবেন। আর যদি লেনদেন একরকম না হয়, তাহলে পরিমাণ সমান হওয়া কিনা শর্ত? না। যেমন দেখেন, আপনি আমাকে দিয়েছেন টাকা, আমি আপনাকে দিয়েছি চাউল, লেনদেন কয় রকম? আপনি আমাকে দিয়েছেন ইট, আমি আপনাকে দিয়েছি টাকা, লেনদেন কয় রকম?
আপনি আমাকে দিয়েছেন ধান, আমি আপনাকে দিয়েছি আটা, লেনদেন কীরকম? তখন পরিমাণ সমান হওয়া কিনা? শর্ত সমান না। তাহলে এটা বুঝাচ্ছি নি, প্রাথমিক কথা বুঝাচ্ছে তো। সুদের ইল্লত দুইটি, জিন্স এবং কদর। জিন্স মানে একরকম, আর কদর মানে পরিমাণ, পরিমাপ। লেনদেন একরকম হলে পরিমাণ কী হতে হবে? সমান হতে হবে। আর লেনদেন দুই রকম হলে পরিমাণ সমান হওয়া শর্ত তখন সমান হতে হবে না। এবার আসেন আপনাদেরকে বুঝাচ্ছি, খুব মনোযোগ। আমি আপনাকে 10 মণ ধান দিলাম। কয় মণ ধান? 10 মণ ধান দিলাম। এখন 10 মণ ধানের দাম একটা কত হতে পারে আনুমানিক বলেন দেখি একজনে? 10,000, 10,000 বা 12,000, যেটা 10,000 ধরেন না, 10,000। এখন আপনি আমাকে 10,000 টাকা দিয়ে দিলে তো সারি যায়। কিন্তু আপনি বললেন যে হুজুর আপনি তো আমাকে 10 মণ ধান দিয়েছেন, টাকাটা আমি 5 মাস পরে দেব। ক মাস পরে? তো 5 মাস পরে দিলে তো টাকাটা তো এখন দিচ্ছেন না। তা আমি চিন্তা করলে আমার তো ফুজি ডাকি গেছে। ঠিক আছে, 5 মাস পরে দিলে আপনাকে আরও 10,000-এর সাথে আপনাকে আরও 1,000 বাড়াই দেওয়া লাগবে। কয় হাজার? 1,000। আমি আপনাকে দিছি কি? ধান। আপনি দিয়েছেন কি? টাকা। কি দিছেন? টাকা। এটা কয় রকম? 2 রকম হওয়ার কারণে এটা সুদ হবে, এটা ব্যবসা হবে। এটা কি হবে বলেন না, কি হবে এটা? এবার আসেন, আপনি আমাকে 10,000 টাকা দিছেন, আমিও আপনাকে 10,000 টাকা দিছি। এখন 5 মাস পরে দিছি, তো আপনি বললেন যে 10,000 টাকা আমার দিতেন 5 মাস পরে বা 1 বছর পরে দিচ্ছেন। আমার কিন্তু 1 বছর পরে দেওয়ার কারণে আমার দিতে হবে 11,000 টাকা। আপনি দিছেন কি? টাকা। আমি আপনাকে কি দিছি? টাকা। টাকা যদি এখন 11,000 টাকা দিই তাহলে কি হবে এটা? কারণ আপনিও দিছেন টাকা, আমিও দিছি কি? টাকা। আর প্রথমটা বলছি আমি দিছি আপনাকে ধান, আপনি দিছেন টাকা। এই জন্য ধান দিয়ে 10,000 টাকার ধান আপনার থেকে 1 বছর পরে নিছি 11,000 টাকা, মানে 11,000 টাকা নিলে বলে 10,000 টাকা। নগদ নিলে কত নিতাম? 10,000। আর বাকিতে নেয়াতে কত নিছি? 11,000। তবে জুলুমকে আল্লাহ পছন্দ করেন না। এই যে আমি 1 বছর পরে 1,000 টাকা বাড়াই নিছি, এটা কি সুদ না ব্যবসা? এটা ব্যবসা। এটা কি? কেন ব্যবসা? আমি দিয়েছি আপনাকে ধান আর নিছি কি? টাকা। টাকা একটু বাড়াই নিছি। কেন বাড়াই নিছি? যেহেতু 1 বছর পরে নিছি। এখন আমি আপনাকে দিলাম 10,000 টাকা, 1 বছর পরে নিলাম আপনার থেকে 11,000 টাকা। এখানে লেনদেন কয় রকম? 2 রকম, নেন 1 রকম? কথা বল না, কয় রকম? লেনদেনটা 1 রকম হওয়ার কারণে এই জন্য আপনাকে 10,000 টাকা নিতে পারবেন, 10,000 টাকার বেশি 1 টাকাও নিতে যদি 1 বছর পরে নেন। ভাই বুঝে আসছে কি না? বিষয়টা বুঝে আসছে কি না? আবার আসেন, একজন একটা ব্যবসা দিছে। কি দিছে? ব্যবসা দিছে। ধরেন ওনার দোকান, বললো যে আমার দোকানে 5 লাখ টাকার মাল আছে, আমার আরও 5 লাখ টাকা দরকার। তো একজনে বললো ঠিক আছে 5 লাখ টাকা পুঁজি আমি দেবো, আমার কি দিবা? তখন সে বললো যে ঠিক আছে 5 লাখ টাকা দিছি, তো আমার প্রতি মাসে মাসে আমার 5,000 টাকা দেওয়া লাগবে। কয় হাজার? তুমি যা লাভ যা করো, তুমি ব্যবসা করো, তোমার ব্যবসাতে আমি 5,000 টাকা 5 লাখ টাকা খাটাইছি, আমার প্রতি মাসে মাসে কি দিবা? 5,000 টাকা দিবা। এটা সুদ না ব্যবসা? এটা সুদ। এটা কি? কেন জানেন সুদ কেন জানেন? এটা যদি এই পন্থায় আসতো যে আপনার দোকানে 5 লাখ টাকার মাল আছে, এখন আমিও দিলাম 5 লাখ টাকা দিলাম, যেহেতু দোকান আপনি করবেন, কারেন্ট বিল আপনি দিবেন, আপনার কর্মচারী বেতন দিবেন, আপনি নিজের শ্রম দিবেন, দোকান ভাড়া বা জায়গাটা আপনার, ভাড়া আপনি দিবেন অথবা জায়গাটা আপনার, তাহলে আপনারও 5 লাখ টাকা পুঁজি, আমারও 5 লাখ পুঁজি। এখন আমাকে আপনি প্রত্যেক মাসে মাসে 30% লাভ দিবেন। কত পার্সেন্ট? 30% লাভ দিবেন। 30% যা লাভ আসে, আবার লস হইল কত পার্সেন্ট? 70% আপনার লসের ভাগ নিতে হবে, আর 30% আমি লসের ভাগ নেব। আর লাভ যা হবে লাভেরও আমি 30%, আপনি কয় পার্সেন্ট? এখন এটাতে কম বেশি হতে পারে না? পার্সেন্ট হইলে কি হইতে পারে? কম বেশি। লাভ মানে তার ব্যবসা যে পরিমাণ হবে 30%-এর কোনো সময় বেশি হতে পারে, কমও। তাইলে কেউ যদি কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হয়, এটা কি? এটা হতে হবে কীভাবে? পার্সেন্টেজের ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে?
চুক্তিটা। চুক্তি যদি করে যে যদি 40% চুক্তি করে 40% হবে, আর যদি 50-50 যদি 50-50 হবে, যা চুক্তি হয় ওই চুক্তির ভিত্তিতে হতে হবে। ভাই কথাটা বুঝাচ্ছি কিনা? বুঝাচ্ছি কিনা? এরপরে দেখেন, আমি আবার আপনাকে বলতেছি, আপনি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন। কয় লক্ষ টাকা দিয়েছেন? 1 লক্ষ টাকা। বলবেন যে হুজুর, আমারে মাসে মাসে আপনি 1 লক্ষ টাকার বিনিময় আমারে মাসে মাসে 20 কেজি চাউল দিবেন। কয় কেজি চাউল? 20 কেজি চাউল দিবেন, আধা মণ চাউল। এরপরে 1 বছর 2 বছর গেল, 2 বছর পরে বললাম যে টাকা তুমি নিয়ে যাও। টাকা দিয়ে দিলাম, কত লাখ? এখানে চাউল তো লাগবো নি, আর আমাদের টাকা দিয়ে দিছি। এটা সুদ না ব্যবসা? বললাম দেখি, কে পারবেন? এটা সুদ। এটা কি সুদ? কেন কি? আপনি 1 লক্ষ টাকা নিছেন, 1 লক্ষ টাকা দিয়ে দিছেন, আর মধ্যখানে তারা কি দিছেন? চাউল দিছেন। যদি এমন হইতো যে 1 লক্ষ টাকা নিছেন, তাকে চাউল দিছেন কি মাসে মাসে 20 কেজি, 1 বছর পরে অথবা 2 বছর পরে ওই 1 লক্ষ টাকা না দিয়া 1 লক্ষ টাকার পণ্য কিনা দিছেন, তিনি বললো যে আমার 1 লাখ টাকার ইট কিনা দেন, আমি ঘর করবো, আমার 1 লাখ টাকার ইট কিনা দেন। তাহলে এতদিন মাসে মাসে চাউল নিছে, এখন ইট নিয়ে গেছে। পণ্য, ধোঁটা তো কি পণ্য, এটা ব্যবসা। আর যখন উনি ওই টাকা নিছে 1 লাখ, আবার টাকাই দিয়ে দিল, মাসে মাসে 20 কেজি চাউল দিল, এটা কি হবে? হ্যাঁ, যদি এমন হইতো শেষ 1 লাখ টাকা না দিয়া 1 লাখ টাকা চাউল কিনে দিছে, অথবা 1 লাখ টাকার পণ্য, যে কোনো পণ্য কিনে দিছে ওনার প্রয়োজনীয় যেটা দরকার, তখন কি হবে না? সুদ হবে না। ভাই বুঝাচ্ছে কি না? এই সুদের আরও অনেক ব্যাখ্যা আছে। আপনাদেরকে আবার প্রশ্ন করি, স্যার আপনারা পারেন কি না? আপনি আমাকে 50 মণ চাউল দিছেন। কয় মণ চাউল? 50 মণ চাউল দিছেন। আমি আপনাকে 50 মণ চাউল দিছেন তো, তা আপনি 50 মণ চাউলের দাম ধরেন 50,000 টাকা। কত হাজার? 50,000 টাকা। এখন আমি আপনাকে 50 মণ চাউল দিছেন তো, 1 বছর পরে আমি আপনাকে 60 মণ চাউল দিলাম, অথবা 55 মণ চাউল দিলাম। এটা কি সুদ না ব্যবসা? সুদ। কেন? আপনিও চাউল দিছেন, আমিও কি দিছি? চাউল বাড়া দিছি না? আপনি যদি 50 মণ দিছেন, আমি আপনার 50 মণ চাউল দিছি, তাহলে তো সমান সমান, এটা কোনো সুদ না। কিন্তু আপনি আমাকে 50 মণ চাউল দিছেন, আমি আপনাকে দিছি 55 মণ চাউল, এটা কি হবে? সুদ হবে। কিন্তু আপনি আমাকে 50 মণ চাউল দিছেন, আমি আপনাকে 1 বছর পরে 55 মণের চাউলের টাকা দিছি, এটা কি হবে? ব্যবসা। কেন বলেন দেখি? লেনদেন করা রকম হয়েছে এখানে? 2 রকম। তবে জুলুম করা যাবে না, খেয়াল রাখ, এটা মাথা রাখতে হবে। ভাই সিস্টেমটা বুঝছেন তো? আচ্ছা, এই সিস্টেমে আপনার লেনদেন হবে। ব্যবসা, আপনার দোকান আছে, একজন আপনাকে 10 লাখ টাকা পুঁজি দিল, বলছে যে আপনি লাভ লস যাই হোক আমারে মাসে মাসে আপনি 15,000 টাকা দিয়ে দিবেন। এটা কি ব্যবসা না সুদ? সুদ। আর বললেন যে আপনি আমার থেকে 10 লাখ টাকা নেন, আপনি যা লাভ হবে আমার 30% দিবেন, রাজি আছেন? বলে হ্যাঁ রাজি আছি। তাহলে এটা কি হবে? ব্যবসা। তবে লস হইলেও 30% লস দিতে হবে। প্রিয় বন্ধুগণ, এইভাবে আমরা যে লেনদেনটা করবো, প্রয়োজনে আলেম ওলামা জেনে নেবেন আমি যে ব্যবসাটা করতেছি, আমি যে লেনদেনটা করতেছি হালাল হচ্ছে কিনা, যাতে সুদ না হয়। আল্লাহ যেন সুদের মতো অপকর্ম থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করে চলে কোন আমিন।